বাস আর যাবে না, এটাই লাস্ট স্টপ। ও বড়দা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? এই ফাইলটা বাসের মধ্যে পড়েছিল, আপনাদের কাছে রেখে দেন না, খোঁজ হলে দিয়ে দেবেন। কি আছে কি আতে? এটা মাধ্যমিকের অ্যাডমিট না? হ্যাঁ, সমস্ত ডকুমেন্টস আছে আইতে। মনে হয় ভুল করে ফেলে তুই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সিটের তলে পড়েছিল, আপনি পৌঁছে দিয়েন। না না, বুড়ি বলছিল পরশুদিন থেকে নাকি মাধ্যমিক পরীক্ষা। আমরা খাওয়া দাওয়া করে আবার বাসলি দিকে বেরিয়ে যাব। আমাদের কাছে থাকলে মেয়েটা পরীক্ষায় বসতে পাবে না। তাকে না তুমি দায়িত্ব করে পৌঁছে দিও। আচ্ছা ঠিক আছে। আমার সারা বছরের মেহনত সব মাটি হয়ে গেল গো মা। কাঁদিস নি মা, কাঁদিস নি। তোর আব্বা স্কুলে গিয়েছে, কিছু না কিছু একটা ব্যবস্থা করিয়ে আসবে। এই রীতি, ভালো করে মনে করে দেখ দিনি, পরশুদিন সকালে কিন্তু টিপু দোকানে জেরক্স করতে গেছিলি, ওইখানে ফেলে তো আসিসনি তো? না না, টিপু দোকানেও খোঁজ লিয়েছি, ওইখানেও নাই। ওগো, কি বললো মাস্টারে? বুড়িকে পরীক্ষায় বসতে দেবে? আমি হেডমাস্টারকে অনেক অনুরোধ করেছি, ওরা বলল ওদের নাকি এতে কিছুই করার নাই। এটা বোর্ডের পরীক্ষা, অ্যাডমিট ছাড়া কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব না। অত ভেঙে পড়িসনি, শান্ত হ। এবছর হলো না তো কি হয়েছে, সামনে বছর দিস। আমি আসি রে, আমার আবার পরীক্ষার সময় হয়ে যাইছে। এই দেখেন, এই বাড়িটা। এ বাড়িতে রীতি নামে কি আছে? আমার মেয়ে কেন, কি হয়েছে? ওনার নামে একটা পার্সেল আছে। আমার নামে? হ্যাঁ, এখানে একটা সই করে দেন। আমাকে আমার পার্সেলকে পাঠালো। মা, এই দেখো আমার অ্যাডমিট। কই দেখি? এই দেখো, আমার সব ডকুমেন্টস আছে। আমার অ্যাডমিটটা হারিয়ে গেছিল, এই অ্যাডমিটটা না পেলে তো আজকে পরীক্ষাতেই বসতে পারতুক না। আপনি যে আমার কি উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাকে ধন্যবাদ জানি কি হবে বোন? এই ডকুমেন্টস গুলো পেয়ে যে দায়িত্ব করে তোমাকে পাঠিয়ে দিয়েছে, পারলে ধন্যবাদটা তাকেই দিও। আসছি বোন। এই বুড়ি, তুই আর দেরি করিসনি, পরীক্ষা শুরু হতে এখনো সময় আছে। তুই তাড়াতাড়ি বেরিলে, আমি তোকে থুয়ে আসছি। ঠিক আছে আব্বা। হেলাও মা। এই তো দেখলেন, এবার বলেন ভাই, আপনার দেনা পাওনা কেমন কি আছে না আছে, সেগুলো আমরা একটু শুনি। আমাদের কোনো দেনা পাওনা নাই ভাই, শুধু মেয়েটুককে দিলেই হবে। ছেলে হাজে মাংস লাতি ভাই, ওসব পন্টালি একদমই পছন্দ করে না। আপনাদের ছেলে পছন্দ হলে বলেন, আজকেই বিয়ের দিন ফাইনাল করে ফেলছি। ছেলে পছন্দ হবে না কেনে? হ্যাঁ করেন করেন, একটা ভালো দিন দেখি বিয়ের ডেটটা ফাইনাল করেন। ওগো, একটু শোনো। কি হলো? শোনো না। এক মিনিট, আপনারা গল্প করেন, আমি আসছি। দেখতেছো না কথা বলছি, ওভার ডাকছো কেনে? বুড়ি ছেলে পছন্দ না, ওদেরকে না করে দাও। পছন্দ না মানে? একটা বাপের একটাই ছেলে, অবস্থা ভালো, জমি জায়গা আছে। যতই জমি জায়গা থাকুক, দেখতে পাচ্ছ না ছেলে কালো ভূত, আমারই তো পছন্দ না। কেন, তোমার মেয়ে আবার খুব ফর্সা নাকি? ফর্সা না হলো, ওর মতো কালো ভূত তো না। ও ছেলে ভূত পূজা হয় হোক, ছেলে অনেক জমি জায়গা আছে, ওই ছেলের সাথে আমি বিয়ে দেবো। জোর করে বিয়ে দিয়ে মেয়েটার জীবনটা নষ্ট করবো নাকি? নষ্ট কি, দুদিন পরে সব ঠিক হয়ে যাবে।
মনে হচ্ছে তুমি সংসার করবা। যে সংসার করবে তারই তো পছন্দ না। যাও যাও, ডাইরেক্ট কি বলি দাও গা, মেয়েদের ছেলেকে পছন্দ করছে না। বসেন ভাই বসেন, একটা শুভ দিন পাওয়া গেছে। থাক, আর দিন টিন দেখতে হবে না। ছেলে কালো তো, মেয়েটা পছন্দ করছে না। আপনারা এখন আসতে পারেন। ভাই, মেয়েকে একবার বুঝে দেখলে হতো না? আব্বা চলেন। কি গো ভাবি, বিড়ি পাচ্ছো? হ্যাঁ, আয় আয় বস। তোমার মোবাইলটা একটু দাও না ভাবি। কেন, কি করবি? ওই যে লোকটা আমার ডকুমেন্টস গুলো পিয়নের হাতে পাঠিয়ে দেয়নি, ওকে একটা ফোন করব। ফোন নাম্বার কোথায় পালি? এই দেখো না, কাগজে লিখে দিয়েছে। ডকুমেন্টস গুলো আপনার কাছে পৌঁছে গেলে অবশ্যই একবার ফোন করে জানিয়ে দিন। মানুষটা সত্যিই খুব ভালো। এই যুগে এত ভালো মানুষ পাওয়া যায় নাকি? এদেলে হ্যাঁ, কে? আপনি যা ডকুমেন্টস পড়ে পেয়েছিলেন না, আমি সেই রীতি বলছি। ও, চিনতে পেরেছি। ডকুমেন্টসগুলো সব ঠিকঠাক পেয়েছেন তো? হ্যাঁ, সব পেয়েছি। আপনি যদি না থাকতেন তাহলে তো এই বছর আমি পরীক্ষায় দিতে পারতাম না। আপনি আমার যে উপকার করলেন, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে চিচি, এত ধন্যবাদ দেওয়ার কি আছে? আমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এই কাজটাই করতো। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। আরে ওসব কথা ছাড়েন তো। আপনার পরীক্ষা কেমন হলো তাই বলেন। ভালো। আমাকে আপনি করে বলবেন না প্লিজ, আমি আপনার থেকে অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তুমি করেই বলবো। তোমার বাড়িতে কে কে আছে? আমি, মা আর আব্বু। আর আপনার বাড়িতে? ভালো আছেন বেটি? হ্যাঁ মধু, ভালো আছি। তুই বাইরে থেকে কবে আসলি? এই দেখেন বেটি, 1 সপ্তাহ হইলো আসা। আই টনি বস, তুইও তোর বিটির সাথে বসে চাটি খেলে। 1 সপ্তাহ হয়ে গেল বাড়ি আসা, একদিনও ফোন করিসনি। আমাদের কথা ভুলে গেছি নাকি? আরে না না, ভুলবো কেনে, এমনি করা হয়নি। মা কোথায় গেছে দাদি? ওই পড়া জমি মরে গেল না, তাই দেখতে গেছে। এরি মা, মাংসের বাটিটা দে তো। ভাই এবার বিয়ে করার লেগে বাড়ি আসলি নাকি? আরে না না, এমনি। একটা কথা বলবো জমেলা? হ্যাঁ বলো। এধারে রিমোট তো ডিভোর্স 2-3 মাস হয়ে গেল, বিয়ে শাদী দেওয়ার কথা কিছু ভাবছি নাকি? হ্যাঁ, বুড়ির আব্বা ছেলে খুঁজছে তো, সেরকম ছেলে পাচ্ছিনি। ও তো ছেলে খোঁজার দরকার কি? আমাদের টনির সাথে বিটা দিয়ে দে না। এটা তুমি কি বললি নানি? আমি এই কালো ভূতকাবি করব? কালো কিসের রে? তোর তো একবার বিয়ে হয়েছিল, তুই আবার আইবড় ছেলে পাবি নাকি? আইবড় ছেলে না পাইলেও অলকাদের মতো কালো এই ছেলেকে বিয়ে করব না। বুড়ি বুড়ি, তুমি কি বলো দিনি দাদি? সবার সামনে আমাকে এইভাবে তোমার অমন করতে ভালো লাগে? কতবার বলিস আমি তোমাকে বিয়ে করবো না করবো না, তারপরে মেয়ে দেখলে অমনি বিয়ের কথা শুরু করে দাও। থাকবো না রে বাড়িতে, কাল কি বেঙ্গলে চলে যাবো। টনি, যাসনি বন্ধু, যাসনি, আমার ভুল হয়ে গেছে। শোন বন্ধু, শোন। দুপুর বেলা তুই এসছিনু, কোথায় গেছিলা ভাবি? পুকুরে কাপড় কাচতে গেছিনু। ও ভাবি, মোবাইলটা দাও না একটু। ও, এইবার বুঝতে পেরেছি, দুপুর বেলায় মোবাইলে লেগে এসেছিলি না? অত ফোন করিসনি, অল্প বয়সেই মাথাটা যাবে। কি করবে বলো ভাবি?